ও মা 18 বছরের আগে মেয়েরে বিয়ে দেওয়া যাবে না, বাল্য বিয়ে হয়ে যাবে। তো আমার মেয়ে যে 18-র আগে পালায়া যায় ওই সময় কি হয়? 18-র আগে মেয়েরে আমি বিয়ে দিতে পারবো না, তো পালায়া গেছে যে 18-র আগে বয়ফ্রেন্ডের লগে পালায়া গিয়া বাচ্চা এসে গেছে যে, এটার কি হবে? এখন কি হবে? শয়তানি। আজকে আমি যখন ফেসবুকে এটা নিয়ে পোস্ট করছি, এক মেয়ে 11 বছর 12 বছর বয়স, 12 বছর সম্ভবত, 12-13। এখন এই দাজ্জালি মিডিয়া বাংলাদেশের উইটা পড়ে লাগছে ওটা শিশু প্রমাণ করতে। তো শিশু বয়ফ্রেন্ডের সাথে পালায় যায় কেমনি? একটা দেখলাম আওয়ামী লীগের আমার পোস্টে কমেন্ট করছে, মানে আমার বিরুদ্ধে আর কি, এই মতের বিরুদ্ধে। এরা জানেও না এরা যারাকে জাতির পিতা বলে, এরা আল্লাহ মাফ করুক, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরা যাকে জাতির পিতা বলে, ওই জাতির পিতার যে বউ শেখ ফজিলাতুন্নেসা মুজিব, সেও 9 বছর বয়সে, 8 বছর বয়সে বিয়ে হয়েছে। মানে শেখ হাসিনার মার বিয়ে হয়েছে কয় বছর বয়সে? হ্যাঁ। যারা কয় যে অল্প বয়সে বিয়ে হইলে বাচ্চা একটু ত্রুটিপূর্ণ হয় বা বাচ্চা জ্ঞানী হয় না, তো একজনের জ্ঞানে দুপুরা দেশ ধ্বংস। 8 বছর বয়সে এই সার্চ দেন প্রয়োজনে অনলাইনে, এখন তো মিডিয়ার যুগ। শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার আম্মাকে কয় বছর বয়সে বিয়ে করছে, সার্চ দেন, দেখেন না? তো কি হয়ে গেছে? বালেগা হওয়ার পরে একটা যুবক কিংবা যুবতীকে কিভাবে শিশু বলেন আপনি? কোন ভাষায় আপনি? তো ওকে শিশু বলে বিয়ে দিবেন না আপনি। ওই শিশু পালায় গিয়া যদি বয়ফ্রেন্ডের সাথে, আপনার ইজ্জত যাবে, আপনার সম্মান যাবে। ওটার পেটে যদি বাচ্চা আসে তখন এই বাচ্চার দায়িত্ব কে নিবে? বলেন না? এই জন্য আল্লাহ পাকের বিধানগুলোকে যারা পাল্টাইতে চায় এরা শান্তি আনতে পারবে না, এটা মনে রাখেন। আল্লাহর বিধান পাল্টায় শান্তি আসবে অসম্ভব। আল্লাহর বিধান পাল্টায় সমাজে, আল্লাহর বিধান পাল্টায় অনেক বিধান করছে, শান্তি আসছে? আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করলেই আমরা সফল হইতে পারবো। শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে। আপনার বিবেকের সাথে ধরা পড়ুক বা না পড়ুক, এত এই ইসলামকে কি বলে নরমালাইজ করা, মডারেট করা, যুগের সাথে তাল মিলাইয়া চলা, নাউজুবিল্লাহ। সমস্ত যুগ আল্লাহর কোরআনের সাথে তাল মিলাইয়া চলবে, আল্লাহর কোরআন যুগের সাথে তাল মিলাইয়া চলবে না। কিসের যুগ? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের কাছে যে কথাগুলো বলেছেন, কোরআনে যে কথাগুলো ছিল, ওগুলো সেইভাবেই থাকবে। আমাদের পরিবর্তন হওয়া লাগবে। তার মানে কি? তার মানে কি এই উন্নতি এগুলোর বিরুদ্ধে কোরআন না? কোরআন উন্নতির বিরুদ্ধে না, কিন্তু ল্যাংডা হওয়ার বিরুদ্ধে। কোরআন উন্নতির নামে হাফ প্যান্ট পরানো আমাদের মা বোনদেরকে, এটার বিরুদ্ধে। এখন তাইলে কি স্মার্টনেসের জন্য কি হাফ প্যান্ট পরতে হবে? এখন নতুন স্মার্টনেস বেরিয়েছে, তাইলে ওইটাও তো পড়তে হবে। প্যান্ট সিরিয়া কাইটা, এটাও নাকি স্মার্টনেস। শুনেন না আপনারা, দেখছেন না? প্যান্ট কাইটা ফেলে এই নেই সিরা, তারপরে এটা কি ল্যাংডা হয়, আরেক স্মার্টনেস। ওই যা প্যান্ট হাঁটুর সাথে এই নেই কাইটা যদি স্মার্ট হওয়া যায়, তাহলে ল্যাংডা হয়ে যা, তুই আরো বড় স্মার্ট। রুচিতে কুত্তায় পেশাব করছে। সমস্যাটা মূল জায়গাটা হলো এদের রুচিতে কুত্তায় কি করছে। এই জন্য এরা এখন কানে দুল পরে হাই রে না লজ্জা জীবন রে, কানের মধ্যে দুল লাগাইয়া নিজের স্মার্ট মনে করে। তাইলে বেচছেন তো আরো বড় স্মার্ট তোর চাইতে। তোর সামনেটা কাইতে তারপরে হয়ে যাও, এটা বদমাইশি করবার জায়গা পায় না। মানে কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে, মাফ করবেন আমাকে। কিন্তু আরে ভাই, আগের জামানায় কিন্তু কিছুদিন আগেও নিজের সন্তান শক্তিশালী হইলে 2-4 জনকে পালায়া দিতে পারলে, পুরুষত্বের একটা ভাব থাকলে মানুষ তারে পুরুষ কইতো। আর এখন ভাবটা আপনি আসুল মহিলাদের মতো রাইকে কানে দুল লাগায় ঘুরে, এটা নাকি স্মার্ট যুবক। আল্লাহ মাফ করুক, চাচাই খেপছে, পেট খেটে বাইর করেছে। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বোঝানোর উদ্দেশ্য হলো স্মার্টনেস কোনটা? স্মার্টনেস তো সেটা যেটা আল্লাহ যেইভাবে তোমাকে বলছে সেইভাবে চলা। ঠিক কি ঠিক না? স্মার্টনেস কি মহিলাদের মতো কানের দুল লাগানো? স্মার্টনেস কি এই যে প্যান্ট কাইটা চিরে পরা? স্মার্টনেস কি গলায় মেয়েদের মতো চেন লাগানো? নাউজুবিল্লাহ, এগুলো স্মার্টনেস না। এগুলো নতুন প্রজন্মকে, ইসলামের এই নতুন যুব প্রজন্মকে নিজেদের আসল চরিত্র ভুলাইয়া দেওয়া, যে আমরা যোদ্ধা ছিলাম। আরে নবিয়ুল মালহামা, আমার রাসূল ছিলেন যোদ্ধা নবী। আমার রাসূলের সাহাবায়ে কেরাম ছিলেন যোদ্ধা। তারা দ্বীনের জন্য প্রয়োজনে
জিহাদের ময়দানে কাফেরদেরকে নাস্তানাবুদ করে দিতেন। আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহর শত্রু এবং ইসলামের শত্রুদের সামনে তারা কম্পন তৈরি করতেন। আর এখন কম্পন তো দূরের কথা, তোমার মতো স্মার্টনেস রে দেখা কাফের মুশরিকরা কইবো এরা তো আমার জাতি ভাই, আয় কোলাকুলি করি, প্যান্ট মুচ্চা ভিজায় লাই। অনেক প্যান্ট এমন পরে নাউজুবিল্লাহ যে প্রস্তাব করতে গেলে অনেকটা পরে যায়, আছে না নাই? এলে কইলাম যে প্যান্ট মুচ্চা ভিজায় লাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলে না আমিন। এগুলো সফলতা নয়। মুমিনের সফলতা কোনটা? আল্লাহর ভয়। মুমিনের সফলতা কোনটা? কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সফলতা আর কিছু নাই। হোমিয়া প্রিয় ভাইরা আমার, বলেন না সারা দিন সারা রাত এই কি বলে টাকা পয়সা কামায়া, চাকরি বাকরি কইরা, গান কইরা, কনসার্টে গিয়া, বিভিন্ন কিছু কইরা, শুক্রবার জুমার নামাজের পরে জুমার নামাজটা বইরা বাইর হইয়া যে অন্তরের প্রশান্তিটা পান, জীবনে আর কিছুর মধ্যেই প্রশান্তি পাইছেন? মুমিনের সব জুমার নামাজ পড়ে বের হইলে, আমি জানি না আপনাদের হয় কিনা, নামাজটা পড়ে বের হওয়ার পরে মনটা কেমন লাগে? ফ্রেশ লাগে কি লাগে না? এই স্বাদ, আরে কলব, এ আত্মা নারী চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, টাকা চিনে না, সে চিনে তার মাওলাকে, যে তাকে সৃষ্টি করেছে। তাকে সিজদা দিলেই এই কলব প্রশান্ত হয়, ঠান্ডা হয়। সে আর কাউরে চিনে না ভাই, আর কাউরে চিনে না। সে সফলতা মনে করে সিজদা দেওয়ার মধ্যে। সুবহানাল্লাহ। এই অন্তর যদি শান্তি পাইতে চান অন্তরে, আরে ভাল লাগে না, কি আজীব রূপ যুবক যুবতীদের কমন কথা, ভাল লাগে না। আরে তোর ভাল লাগবো কেমনে বেটা, তুই নামাজই পড়ছ না, নামাজ পড়ে দেখ না, গুনাহ ছেড়ে দেখ না, ভালো লাগে না? লাগে না? গুনাহ ছেড়ে দেখো, ভালো লাগে কি লাগে না? এর নামাজ নাই, এই সামনে রোজা আসতেছে, ও মা পরীক্ষা থাকে, বাবা মা নিজেরা রোজা রাখে, পরীক্ষা আছে, মেয়েটা ছেলেটা রোজা রেখে ফেলছে, ও মা বাপ পয়সা বা মারে কয়ে মায়ের রোজা রাখতে কইছে কেডা, এর পরীক্ষা আছে। হ্যাঁ, কেমন দিনটা বুঝছে, ইসলাম সে কেমন শিখছে, আল্লাহর ফরজ বিধান সে তার মেয়েরে দিয়া ছেলেরে দিয়া বাদ দেওয়া দিতেছে। পরীক্ষা, দুনিয়ার এই পরীক্ষার জন্য আল্লাহর ফরজ বিধানকে মাইনাস করে দিচ্ছে। এই দুনিয়ার পরীক্ষায় পাশ কইরা, বড় বড় ডিগ্রি অর্জন কইরা, উকিল, জজ, ব্যারিস্টার, বড় বুদ্ধিজীবী কলামিস্ট হইয়া তোমারে নিয়ে রাখবো বৃদ্ধাশ্রমে। কারণ ওই যে রোজা না রাইখা তুমি পড়তে দিছো, তোমার জায়গা বৃদ্ধাশ্রম, তোমার জায়গা বাড়িতে নাই। প্রিয় ভাইরা আমার, কষ্ট নিবেন না বাবারা, মনে রাখবেন আল্লাহর দ্বীনের পথে চলা ব্যতীত, কোরআন সুন্নাহ অনুযায়ী চলা ব্যতীত অন্য কোন পথে শান্তি, মুক্তি, কামিয়াবি, সফলতা নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। শেষ করতেছি, দীর্ঘ রাত হয়ে গেছে, নামাজ পড়তে হবে, ফজরের নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এবার বলেন قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা? الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাইলে কেমন মুমিনরা সফল? যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। খুশু খুজু কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিনয়ের সাথে একাগ্র চিত্তে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আল্লাহর ভয়ে যে নামাজ আদায় করা হয় সেটাকেই বলে খুশু খুজুর সাথে নামাজ। আসুন না আমরা খুশু খুজুর সাথে নামাজ পড়ি, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলে না আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানাক, বলে না আমিন। আরে 4টা 5টা হাত উঠলো, বেশি হাত উঠেন, বলেন না, হাত তুলেন না। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানায়া দেন। আল্লাহ আমাদেরকে ফজরের সালাতে শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তওবা করিতেছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেন সফল মুমিনদের আরেকটা সিফত হলো ফাহেশা কাজ, লাগবি কাজ,
শিরিকি বিদাতি কুফুরি কাজ, অশ্লীল নাচা গানা, এগুলোতে মুমিনরা, সফল মুমিনরা কি করে না? শরীক হয় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিনদের আরেকটা সিফত, তারা যাকাত আদায় করে। তারা সুদ খায় না, তারা কি করে? যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিনদের আরেকটা চরিত্র হলো তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? লজ্জাস্থানকে তারা কি করে? হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের শেষ কথা, আল্লাহ রসুলের একটা হাদিস বলে শেষ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা? আল্লাহ রসুল বলেন, আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি তারে জান্নাতের গ্যারান্টি দিব। এক, জবানের হেফাজত করা, জিহ্বার হেফাজত করা। আরেক, লজ্জাস্থানের হেফাজত করা। আসেন না, এই দুইটা গ্যারান্টি আজকে থেকে ইনশাআল্লাহ। লজ্জাস্থানকে হেফাজত করব, জবানকেও হেফাজত করব, জিহ্বাকেও। জিহ্বাকে হেফাজত করার মানে কারো বিরুদ্ধে মিথ্যা না বলা, মিথ্যা সাক্ষী না দেওয়া, এই জবান দিয়ে কারো গীবত না করা, চুগলখুরি না করা, কারো হুমকি দুমকি দিয়া কষ্ট না দেয়া। আর লজ্জাস্থানের হেফাজত করা মানে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রী ব্যতীত এই লজ্জাস্থানকে অন্য কোনো জায়গায় ব্যবহার না করা। ইল্লা আলা আজওয়াজিহিম, মুমিনের যৌন চাহিদা পূরণ করবার একমাত্র শুধুমাত্র মাধ্যম হলো মুমিনের জন্য বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করে। বলেন না, বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করার মাধ্যমে আমরা কি করতে পারি? নিজের যৌন চাহিদা পূরণ করতে পারি। এছাড়া কোনোভাবেই জায়েজ নাই। এই নাউজুবিল্লাহর কালচার যেটা আসছে, এই যে কালচার আসছে, এই কালচার আসার পিছনে আমরা দায়ী। আমরা দায়ী। জিনাকে সহজ করা হয়েছে, আজকে জিনার পক্ষে আইন করা হচ্ছে। এই বাল্য বিয়ের আইন, এটা জিনার পক্ষের আইন। কারণ আপনি জিনা করতে পারবেন, মেয়ে ছেড়ে পালায় যেতে পারবে, কিন্তু বিয়ে করতে পারবে না। নাউজুবিল্লাহ। কি আর আজব ভাই! এখন 18-21 হইতে হইতেই, যুগ যেই পরিমাণে আপডেট হয়েছে, 18-21 হইতে হইতেই অনেক ছেলে মেয়ে পালায়া যায়। অনেক ছেলে মেয়ে অনেক ধরনের ফাহেসা কাজে জড়ায়া যায়। ভার্সিটিগুলো, কলেজগুলো যৌন চাহিদার আখড়া হয়ে গেছে, বেহায়াপনার আখড়া হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। প্রিয় ভাইরা আমার, কেন হচ্ছে? কারণ সময় মতো বিয়ে না দেওয়া। আমি আমাদের বাবা মাদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আপনার সন্তান, যুবক যুবতী, আপনার মেয়ে, আমাদের বোনকে, আমাদের ভাইকে অবশ্যই বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন। কারণ ওই মেয়ে ওই ছেলে গুনাহ করার কারণে যদি না বিয়ে দেন, আল্লাহ পাক আপনাকেও ওই বিয়ে না দেওয়ার কারণে পাকড়াও করবে। শুধু ওই যৌবন বয়সে মেয়ে ছেলে তাদেরকে আল্লাহ পাকড়াও করবে না, আপনাকেও পাকড়াও করবে আল্লাহ। এই জন্য সময় মতো বিয়ে দিয়ে দেওয়া, এটা প্রত্যেকটা গার্ডিয়ানের উপর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব খারাপ সমাজ ব্যবস্থা হয়ে গেছে। জিনা সহজ হয়ে যাচ্ছে। নতুন একটা আইন হচ্ছে, শুনছেন কিনা? নতুন একটা আইন হচ্ছে, যদি অনিচ্ছাকৃত সন্তান গর্ভে চলে আসে, চাইলেই যে কোনো মেয়ে সেই সন্তানকে হসপিটালে গিয়ে নষ্ট করতে পারে। এই আইন হচ্ছে, নতুন সরকারের আইন এটা। নাউজুবিল্লাহ। আমরা এই আইন খালি একটু আগাইতে চাইলেই, হাসিনার কথা তো বাদ, আওয়ামী লীগের কথা বাদ, নতুন সরকারও যদি ইসলামের বিরোধী কোনো আইন করতে চায়, ওই আইনকে আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে, তাওহীদবাদী প্রজন্মকে নিয়ে ওই আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। কথায় আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধী না, ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিবে আমরা তারই বিরুদ্ধে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, জিনাকে যে সমাজে সহজ করা হয়, বিয়ে সেই সমাজে কঠিন। বিয়ে যে সমাজে সহজ, সেই সমাজে জিনা কঠিন। আল্লাহ পাক আমাদেরকে জিনা মুক্ত সমাজ করবার, রাষ্ট্র করবার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সফল মুমিন হিসেবে নিজেকে গড়ে তুলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।